2023-এর রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সংস্কার সব বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করেছেন বিএনপি। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়ন করা হবে সবাইকে সঙ্গে নিয়ে। একথা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 9 আগস্ট সকালে রাজধানী কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জাতীয় সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রত্যেক নাগরিক। 2024-এ 5 আগস্ট দেশের মানুষ বুক ভরা শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। 5 আগস্টের পর নিরপেক্ষ মানুষ ও বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলি আমরা এটাকে, একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড। সে নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব, আমার বলি আমি, আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি সব শেষে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলার সময়ে আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে, আহতদেরকে, এবং তাদের বিরুদ্ধে অনেকখানি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন, এটা জাতি কোনো দিন ভুলবে না। আর একটি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে, যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন এই সরকার গ্রহণ করে। এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষের। তিনি আরো বলেন, গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্য তৈরি করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশ শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতা সহ সব অধিকার নিশ্চিত করতে হবে। দেশের চিকিৎসকরা উপমহাদেশের সেরা। সমস্যা সিস্টেমে, পারস্পরিক হিসাবে যে সংস্কৃতি তা আমাদের ধ্বংস করে দিয়েছে। কলহ করি এবং কলহ করতে করতে আমরা আমাদের যে অগ্রগতির যাত্রার যে পথ, সেই পথকে আমরা রুদ্ধ করে দিই। আমি এই কথাটা বললাম যে এই সুযোগটা আমি পাবো না আর আপনাদের সামনে কথা বলার। এবং আপনারা যেহেতু সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ এই সমাজের, আপনারা এটা চিন্তা করবেন এবং কীভাবে আমরা এটাকে পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তনের কথা চিন্তা করবেন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন চিকিৎসক, আমার স্ত্রীর, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন। আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টার উপর এখানে বিশেষজ্ঞ, বিলাত থেকে এসে এখানে তিনি ক্যান্সারের ওপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন না। আপনারা যারা বাইরে থেকে নয়, থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার গড়ে তুলতে চান, যেগুলো সেন্টার অফ এক্সেলেন্স,
কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি তার প্লিজ প্লিজ, আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি। স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান আল্লাহ রহমতে রিজভী রহমান, ভিওডি বাংলা, ঢাকা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.